ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ টিম লকার দুটি খুলে এসব স্বর্ণালংকার জব্দ করে। আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো। উল্লেখ্য যে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি। ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারটিও সিআইসি জব্দ করে। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক ভার্চুয়াল সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার ভার্চুয়াল সভা হয়। সভায় বাংলাদেশ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল যুক্ত ছিলেন। ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, থ্যাংক ইউ সবাই, এত কষ্ট করে যে আপনারা সবাই এসেছেন, এত কাজ যে করছেন, আপনাদের চিন্তা ভাবনায় কি অসুবিধা সুবিধা এটাও বললেন। আমরা যেন আজ কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ হয়েছে। রুহুল কবির রিজভী আঙ্কেলও নোট দিয়েছেন, মওদুদ হোসেন পাভেল আঙ্কেলও। আমরা হয়তো বা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি। তিনি আরও বলেন, অবশ্যই কাজটা যেন এগিয়ে যায়, সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত। উই শুড হেল্প ইচ আদার হোয়াট পসিবল। খোকন আঙ্কেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সময় অনুযায়ী কিভাবে করা উচিত, ওটা যেন আমরা দেরি না করি। আর এখানে যে স্কেডিউলটা আছে ওইভাবে ওই অনুযায়ী প্যারাটাইজ করে কাজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন। বলেন, ব্যারিস্টার জাইমা রহমান রোববার একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, জাইমা রহমান বাবা মায়ের সঙ্গে ২০০৮ সালে লন্ডনে যান। সেখানে তিনি স্কুল, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা নেন। লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।